এই দেখো বন্ধুরা, প্রত্যেকটা বিস্কুট কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর আর খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানানো যায়। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। তো আজকে আমি বানাবো, এই যে দেখছো বাটিতে আমি আটা নিয়েছি, এই আটা দিয়ে আজকে আমি মুখরোচক বিস্কুট বানিয়ে তোমাদের দেখাবো। তো চলো আমি বিস্কুটটা বানাতে শুরু করি। এই যে আমি এক বাটি আটা নিয়েছি, এটা এই বাটির ভিতরে ঢেলে দেবো। আর এখানে আমি হাফ বাটি মতো সুজি নিয়েছি, এই সুজিটা এবার এই আটার ভিতরে ঢেলে দেবো। তোমরা যতটুকু আটা নেবে তার অর্ধেক পরিমাণে সুজিটা নেবে। যে ভালো করে মিশিয়ে নেব, আটা সুজিটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই যে দেখো, এই বাটিতে আমি চিনি গুঁড়ো করে রেখেছি, এই চিনি গুঁড়োটা দিয়ে দেব। তোমরা যেমন মিষ্টি খাবে সেই পরিমাণে কিন্তু চিনিটা দেবে। এই যে আমি কিন্তু পুরো এক বাটি চিনি দিইনি, অর্ধেক দিয়েছি, যাতে খুব বেশি মিষ্টি না হয়। এবার এর চিনিটা এর ভিতরে ঢেলে দিচ্ছি। অল্প একটু সামান্য পরিমাণে লবণ দেবো, যাতে খেতে ভালো লাগে। আর এই যে এখানে জিরে আছে, এই জিরেগুলো দেবো, খেতে ভালো লাগবে তাহলে বিস্কুটটা। আর দেবো একটু সাদা তেল, দেবো ময়ান দেওয়ার জন্যে। একটু বেশি করে সাদা তেল দেবো ময়ান দেওয়ার জন্যে। ভালো করে ময়ান দিয়ে নেব। তোমরা যদি মনে করো ঘি দিতে পারো, ঘি দিলে কিন্তু আরও টেস্টটা বেশি আসবে। এই দেখো, খুব ভালো করে আমি কিন্তু ময়ান দিয়ে নিয়েছি। এই যে দেখো, হাতের ভিতরে দলা পাকিয়ে যাচ্ছে সব। এইভাবে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ান দেওয়া হয়ে গেছে, এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব আটাটা। মাখতে অসুবিধা হচ্ছিলো বলে আমি জায়গাটা একটু বড় দেখে দিয়ে নিয়েছি। ওই বাটিতে অসুবিধা হচ্ছিলো, ছোটো জায়গা তো মাখা যাচ্ছিলো না। আর আটাটা একটু নরম হয়ে গেছিলো, সামান্য একটু আমি আটা দিয়ে নিয়েছিলাম। তো চলো, আটাটা মাখা হয়ে গেছে, এবার আমি বেলে নেব। এই বিস্কুটটা বানানো কিন্তু একদমই সোজা, আর খুব তাড়াতাড়ি কিন্তু বিস্কুটটা বানানো যায়। আর খেতে কিন্তু দারুণ লাগে এই বিস্কুটটা। এই আটার ভিতরে যে জিরে দেওয়া আছে, সেই জিরেটা মুখে পড়লে ভালো লাগবে খেতে, ওর জন্যই টেস্টটা কিন্তু আরও দারুণ লাগবে। তো চলো, মাখা হয়ে গেছে আটটা পুরো, এবার আমি বিস্কুটের শেপে করে নেব। তোমরা মনে করে গোলও করতে পারো বিস্কুটটা, আবার চৌকোও করতে পারো। আমি অর্ধেক করে নেব। আমি অল্প করে আটা ছড়িয়ে দিচ্ছি এর উপরে, তারপরে বেলে নেব। খুব বেশি কিন্তু পাতলা হবে না, একটু মোটা মোটা হবে, যেহেতু বিস্কুট তো একদম খুব একটা পাতলা হয় না। এই যে বিস্কুটটা ঠিক এইরকম একটু মোটা মতো হবে। এটা বেলা হয়ে গেছে, এবার আমি কেটে নেব চাকু দিয়ে। এই যে আমি এই চাকুটাতে কেটে নেব। এই সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব।
এবার মাঝখানতে দুটো খণ্ড করে নেব। এই যে এই সাইজের বিস্কুটগুলো সব আমি বানাবো। এটাও এই মাঝখানতে কেটে নেব। ঠিক এইভাবেই কিন্তু সব বিস্কুটগুলো আমি বানাবো। আর চামচের পিছন দিক দিয়ে একটু ডিজাইন মতন করে দেবো, করে দাগ দাগ করে, দেখতে যেতে ভালো লাগে। ঠিক এইভাবে সব বিস্কুটগুলো আমি বানিয়ে নেব। এদিকে আমি উনুনটা ধরিয়ে নেব, দিয়ে তেলটা গরম করতে দেব, আর এদিকে বিস্কুটগুলো বানিয়ে নেব আমি। উনুনটা ধরিয়ে নিলাম আমি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল ঢেলে দেবো। এই যে সাদা তেল আমি ঢেলে দিচ্ছি। এদিকে তেলটা তাহলে গরম হোক, আর আমি বিস্কুটগুলো বেলে নিচ্ছি। এবার আমি বিস্কুটের ওপরে কয়েকটা করে চিনির দানা দিয়ে দেবো, যাতে বিস্কুটটা ভাজার পর এই যে চিনির দানাগুলো মুখে পড়লে ভালো লাগে। বেলার সময় দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না। এইবার আমি তেলে ছেড়ে দেবো। এই যে আমি চিনিটা এখন দিয়ে নিলাম বেলার সময়, তাহলে কিন্তু আর ঝরে পড়ে যাবে না। আগেরগুলো দেওয়া হয়নি, মনে ছিল না। এবার এই দিকেও দিয়ে নেব। এবার বেলে নেব। এই দেখো বিস্কুটগুলো কেমন ফুলেছে। আমি তাও কিন্তু বেকিং সোডা কিন্তু দিইনি, তাও খুব সুন্দর ফুলেছে। এইভাবে লাল লাল করে বিস্কুটগুলো আমি ভেজে নেব। বিস্কুটগুলো তাহলে ঠান্ডা হোক, এদিকে গরম। এই বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, প্রত্যেকটা বিস্কুট কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর আর খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানানো যায়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমার পাশে থাকবে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।